জীবনে চলার পথে বিপদ আপদ আসবেই, কারণ বিপদ আপদও জীবনের অবিচ্ছেদ্য অংশ। কেননা জীবনের পথে হাঁটতে গিয়ে বিপদের সম্মুখীন হয়নি এমন মানুষ পাওয়া যাবে না। তবে ঈমানদাররা কখনো বিপদে হতাশ হয়ে পড়ে না, হুতাশ করে না। তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর অঢেল বিশ্বাস রেখেই সেই বিপদ আপদ থেকে মুক্ত হতে আপ্রাণ চেষ্টা করে। তাছাড়া বিপদ দিয়ে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের পরীক্ষা নেন। নবীজি তো বলেই দিয়েছেন, দুনিয়াটা হচ্ছে ভালো মানুষ তথা মুমিনদের জন্য জেলখানা, আর খারাপ মানুষের জন্য বালাখানা। আর যারা আল্লাহ তাআলার মাহবুব বান্দা তারা এই পরীক্ষায় পাশ করেন, আর যাদের ঈমান দৃঢ় নয় তারা এই পরীক্ষায় পাশ করতে পারেন না। তবে কিছু সময় বালা মুসিবত আমাদের পাপের কারণেও আসে। আমাদের দ্বারা পাপ যত বেশি পরিমাণে হয়, বিপদের পরিমাণটাও ধীরে ধীরে বাড়তে থাকে। তবে কিভাবে এই বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়, বা কোন আমল করলে বিপদ বা বালা মুসিবত আসতে পারবে না, আজকের ভিডিওতে আলোচনা করব সেই বিষয় নিয়েই ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা একমাত্র মালিক, যিনি সর্বশক্তিমান, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। সমস্ত মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। দুনিয়াটা মেহনতের জায়গা। ঈমান, আমল, নেকির মাধ্যমে দুনিয়ায় মেহনত করে আল্লাহ তাআলার ফয়সালার মাধ্যমে আখিরাতে জান্নাত পাওয়া যাবে। দুনিয়ার জীবনে চলার পথে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিপদের সম্মুখীন হয়ে থাকি। তবে সকল বিপদ সৃষ্টি ও বিপদ থেকে মুক্ত করার একমাত্র মালিক মহান আল্লাহ পাক। তাই বিপদে পড়লে সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। পাশাপাশি পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমাদের উপর যেসব বিপদ আপদ নিপতিত হয় তা তোমাদেরই কর্মফল, তিনি অনেক গুনাহ মাফ করে দেন। সূরা আশ-শুআরা আয়াত ৩০। আর যখন তোমাদের উপর মুসিবত এলো যার দ্বিগুণ তোমরা ঘটিয়েছ, তখন তোমরা বললে, এটা কোত্থেকে এলো? হে নবী, আপনি বলে দিন, এ তো তোমাদের পাপ থেকেই। নিশ্চয় আল্লাহ সব বিষয়ে শক্তিমান। সূরা আলে ইমরান ১৬৫, মারিফুল কোরআন ৬৭৫৩। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও সমুদ্রে ফাসাদ প্রকাশ পায়, যার ফলে আল্লাহ তাআলা তাদের কিছু কৃতকর্মের স্বাদ তাদের আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে। সূরা রুম আয়াত ৪১। গুনাহ বেশি হলে সব কিছু থেকে বরকত উঠে যায়, ফাসাদ শুরু হয়ে যায়, বিপদ ও বালা মুসিবত একের পর এক আসতেই থাকে। যুগে যুগে মানুষকে আল্লাহ তাআলা বিভিন্ন আযাব গজব দিয়ে শাস্তি দিয়েছেন, সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান মাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও, যারা নিজেদের বিপদ মুসিবতের সময় বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা আল্লাহরই দিকে প্রত্যাবর্তনকারী। তাদের উপরে রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও রহমত, এবং তারাই হেদায়েত প্রাপ্ত। পাশাপাশি বিভিন্ন ধরনের ভালা মুসিবত দূর করার জন্য নিচের দোয়াটি আমল করতে পারি। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, অবশ্যই আমি পাপী। সূরা আল আম্বিয়া ৮৭। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি নবী ইউনুসের প্রার্থনা মঞ্জুর করেছি, তাকে দুঃখ থেকে মুক্তি দিয়েছি। অনুরূপভাবে যে মুমিনরা এই দোয়াটি পড়বে, আমি তাদেরও মুসিবত থেকে মুক্তি দেব। সূরা আম্বিয়া আয়াত ৮৮। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মুসলমান হযরত ইউনুস আলাইহিস সালামের ভাষায় দোয়া করবে, সে যে সমস্যাতেই থাকুক না কেন, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন। তিরমিজি। হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ কষ্টের সময় বলতেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একমাত্র তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা বর্ণনা করছি, নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারী। জামে তিরমিজি হাদিস ৩৫০০। এটা কোরআনের দোয়া এবং দোয়া ইউনুস নামে প্রসিদ্ধ। এই দোয়া যে যত বেশি পড়বে, আল্লাহ তাআলা ওই বিপদ সহজ করে দেবেন। যদি আমরা এই জাতীয় ছোট ছোট দোয়া বেশি বেশি পাঠ করি এবং নিজেদের অভ্যাসে পরিণত করি, তাহলে আশা করা যায় মহান আল্লাহ তাআলা আমাদের সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন।
বর্তমানে করোনা ভাইরাস সহ যাবতীয় বালা মুসিবত সারা বিশ্বকে আতঙ্কিত করছে। এ সময় দেশ জাতি ও বিশ্ববাসীকে রক্ষার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সব বিশেষ দোয়া অব্যাহত রাখতে হবে। নফল ইবাদত ও দোয়ারত থেকে আমাদের রাতগুলো অতিবাহিত করা উচিত, কেননা দুনিয়াতে কল্যাণ ও উপকার যেমন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, তেমনি বিপদ আপদ দুঃখ কষ্ট একমাত্র তিনিই দূর করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কঠিন সমস্যা বা বিপদের সম্মুখীন হতেন, তখনই তিনি আল্লাহর কাছে একান্তভাবে দোয়া প্রার্থনা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। আবু দাউদ। যার অর্থ, আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ বাক্যের মাধ্যমে তার ক্রোধ ও আযাব থেকে, তার বান্দার শত্রুতা থেকে এবং শয়তানের প্ররোচনা থেকে সুরক্ষার জন্য আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করছি, যেন তারা আমার কাছেই না আসতে পারে। উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারকিশ শিকাই ওয়া সুইল কদাই ওয়া শামাতাতিল আদাই। বুখারী। অর্থ, হে আল্লাহ, আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি বিপদ আপদের দুর্বিষহ অসুবিধা থেকে, দুর্ভাগ্যের করাল ঘ্রাস থেকে, ভ্রান্ত সিদ্ধান্ত থেকে এবং শত্রুতার আনন্দ থেকে। বালা মুসিবত থেকে মুক্ত থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি ছোট একটি দোয়া সব সময় সকাল সন্ধ্যায় পড়তেন, আর তা হলো উচ্চারণ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীসু আসলিহ লি শানি কুল্লুহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। অর্থ, হে চিরঞ্জীব, হে সৃষ্টিকুলের নিয়ন্ত্রক, আপনার রহমতের দোহাই দিয়ে আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনি আমার সকল বিষয় শুদ্ধ করে দিন, এক মুহূর্তের জন্য আপনি আমাকে আমার উপর ছেড়ে দিয়েন না। নাসাই, তিরমিজি, মুস্তাদরাকে হাকিম। বর্তমান করোনা পরিস্থিতিতে এই দোয়াটি আমাদের সবার প্রতিনিয়ত পাঠ করা উচিত। তিনিই ভালো জানেন কার দোয়া তার দরবারে কখন গৃহীত হয়ে যায়। তাই আমাদের কাজ হচ্ছে দোয়া করতে থাকা। দোয়া কবুল করার মালিক তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন কোনো মানুষ বিপদে বা সমস্যায় পড়েছেন, তখন তিনি তাদের বিপদ আপদ থেকে মুক্তির জন্য দোয়া করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ বিপদগ্রস্ত লোক দেখলে এই দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইফতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফযীলা। তিরমিজি। অর্থ, সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি তোমাকে বিপদ আক্রান্ত করেছেন, তা থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং আমাকে তিনি তার সৃষ্টি থেকে সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। তিরমিজি। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের আযাব থেকে রক্ষার জন্য এই দোয়াও পড়তেন, আল্লাহুম্মা লা তাকতুলানা বিগাদাবিকা ওয়া তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। মুসনাদে আহমদ, তিরমিজি। অর্থ, হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার ক্রোধ দ্বারা হত্যা করো না, আর তোমার আযাব দিয়ে ধ্বংস করো না, বরং এর পূর্বে তুমি আমাদেরকে ক্ষমা করো। প্রত্যেক মুমিন মুসলমানের উচিত বর্তমান পরিস্থিতিতে আল্লাহর বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। বিশেষ করে করোনার এই দিনগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াগুলো পড়া। আল্লাহ তাআলা মানুষকে কোনো মাধ্যম ছাড়াই রহমত, বরকত, মাগফিরাত দেওয়ার কথা ঘোষণা করেছেন। তাই আল্লাহর ঘোষণা অনুযায়ী তাকে ডাকলে আল্লাহ তাআলা বান্দাকে সব কল্যাণ দান করবেন। এছাড়াও উপরোক্ত দোয়াগুলোর উপর যদি আমাদের যথাযথ আমল থাকে, তাহলে হয়তো বালা মুসিবত আমাদের ধারে কাছে আসবে না ইনশাআল্লাহ। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, বালা মুসিবত দূর করার জন্য সবচেয়ে আগে নিজেকে পরিবর্তন করতে হবে, গুনাহ ছাড়তে হবে, মহান রবের দিকে প্রত্যাবর্তন করতে হবে, ইসলামের জ্ঞান অর্জন করতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। যদি জানা জ্ঞানের উপর আমল করা যায়, তাহলে হয়তো ভাবা যায় যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল প্রকার বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তার কাছে ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করুক। সেই সাথে চারিপাশের যত বিপদ আপদ আছে তা থেকেও মহান আল্লাহ তাআলা আমাদের রক্ষা করুক, আমিন। ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ তাআলা সর্বদা আপনাদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।